আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো তোমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিস্থিতি, যারা 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থীরা আছো তাদের জন্য আমরা মূলত বাংলা টপিক অ্যানালাইসিস হিসেবে বিভিন্ন ক্লাসের আয়োজন করেছি। এর আগে আমরা হচ্ছে বাংলা এমসিকিউ ক্লাস মানে 6 পর্যন্ত দিয়েছি, অর্থাৎ আজকে আমরা এমসিকিউ ক্লাস 7 করার চেষ্টা করব। তো এর আগে যে 6টি ভিডিও দেওয়া আছে, যারা দেখো নাই তারা হচ্ছে অবশ্যই দেখে নিও যে বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে, সেই টপিক নিয়েই মূলত আমাদের এই ভিডিওগুলোতে কথা হয়েছে। তো তোমরা যারা হচ্ছে টপিক অ্যানালাইসিস করতে পারতেছো না বা যারা ধরতে পারতেছো না, তাদের সুবিধার্থে আমরা এই ভিডিওগুলো নিয়ে আসছি। তো আজকে আমরা এখন ফার্স্ট এমসিকিউ যদি দেখি, ফার্স্ট এমসিকিউ হচ্ছে যার কিছু নেই তাকে এক কথায় প্রকাশ করলে কি হবে? দরিদ্র, অকিঞ্চন, নির্ধন নাকি হচ্ছে অভাবী? অর্থাৎ তোমাদের এটি হচ্ছে বাংলা বিরোচনাংশের এক কথায় প্রকাশ থেকে হয়েছে। তো এটি সঠিক অ্যান্সার হচ্ছে অকিঞ্চন। পরবর্তী এমসিকিউ হচ্ছে অধ্যাপক শব্দের অ এর উচ্চারণ কেমন? অর্থাৎ এটি তোমাদের হচ্ছে উচ্চারণের অংশ থেকে এসেছে, অর্থাৎ এটি তোমাদের হচ্ছে ধ্বনি ও বর্ণের ভিতরে সংবৃত, বিবৃত, অর্ধ সংবৃত বা হচ্ছে অর্ধ বিবৃত যে টপিকটা রয়েছে সেই টপিকটি রয়েছে। তো আমরা যদি এটি সঠিক অ্যান্সারটি খেয়াল করি, এটি সঠিক অ্যান্সার হচ্ছে সংবৃত। অর্থাৎ অ যখন উচ্চারণ করবে সেই ক্ষেত্রে এটি হচ্ছে সংবৃত হবে, যেমন অ মানে মুখটা একটু গোল হয়ে আসবে। আর এটি বিবৃত উচ্চারণ হচ্ছে স্বরে আ, মানে আ করলে মানে স্বরে আ বললে হচ্ছে আ মানে বিবৃত, আর স্বরে অ মানে অকাল্য মুখটা যেহেতু একটু গোল হয়ে আসছে সেই ক্ষেত্রে এটা হচ্ছে সংবৃত। তো পরবর্তী এমসিকিউ যদি দেখি, সেটি হচ্ছে ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়, কার রচনা থেকে নেওয়া হয়েছে? অর্থাৎ এখানে তোমাদের হচ্ছে পাঠ্য বই থেকে একটি লাইন উঠিয়ে দেওয়া হয়েছে এবং এটি মূলত কোন রচনা থেকে নেওয়া হয়েছে, সেই রচনাটা কে লিখছে তাকেই আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ কার রচনা, অর্থাৎ এই লাইনটি যে রচনায় লেখা আছে সেই রচনাটি কে লিখেছে সেটি হচ্ছে তোমাকে জাজ করতে হবে। তো আমরা যদি খেয়াল করি, এটি হচ্ছে ভুলের মধ্যে দিয়ে সত্যকে পাওয়া যায়। এটি তোমাদের মূলত হচ্ছে আমার পথ, কাজী নজরুল ইসলাম যে কবিতাটি মানে গদ্যটি লিখেছে সেই গদ্য থেকে হয়েছে। তো এটি সঠিক অ্যান্সার হচ্ছে কাজী নজরুল ইসলাম। পরবর্তী এমসি হচ্ছে রেইনকোট গল্পে কোনটিকে পাকিস্তানের শরীরের কাঁটা বলে অভিহিত করা হয়েছে? অপশন এ মুক্তিযোদ্ধা, বি শহীদ মিনার, সি হচ্ছে বাংলা ভাষা, নাকি মিসক্রিয়ান্ট? অর্থাৎ আমরা যদি রেইনকোট গল্পটি পড়ি বা এটি সম্পর্কে যদি আমরা ভালোভাবে অ্যানালাইসিস করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পাকিস্তানের শরীরের কাঁটা হিসেবে মূলত শহীদ মিনারকে আইডেন্টিফাই করা হয়েছে। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে শহীদ মিনার। তো তোমরা যারা এই স্লাইডটি দেখতেছো, এটি হচ্ছে মূলত আমাদের হচ্ছে বিগত বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন হয়েছে, অর্থাৎ 23 এবং 24 যে সেশনে যে প্রশ্ন আসছে সেটির 15টা এমসিকিউ নিয়ে আসছি এবং তোমরা এর মাধ্যমে দেখার চেষ্টা করো যে মূলত বাংলা কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কোন কোন টপিকগুলো মানে ইম্পর্টেন্ট বেশি। পরবর্তী এমসিকিউটি যদি দেখি, এটা হচ্ছে যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলনসই। অর্থাৎ চমৎকার বলেন, সেখানে একজন বলেন হচ্ছে চলনসই। বাক্যটি কোন কালের? অর্থাৎ এটি হচ্ছে ক্রীড়ার কাল থেকে এসেছে। তো এটি সঠিক অ্যান্সার হচ্ছে সাধারণ বর্তমান। তো আমরা হচ্ছে পরবর্তী এমসিকিউ যদি দেখি, পরবর্তী এমসিকিউ হচ্ছে বিপুলা এ পৃথিবী কতটুকু জানি, এখানে কতটুকু কোন পদ? অর্থাৎ এখানে যে তোমাদের এই কতটুকু শব্দটি রয়েছে, এই কতটুকু শব্দটি কোন পদ? এটি হচ্ছে তোমাদের পদ ও পদক্রম টপিক থেকে এসেছে। অর্থাৎ এখানে হচ্ছে অপশন এ সর্বনাম, বি বিশেষণ, অপশন সি হচ্ছে ক্রিয়া বিশেষণ, নাকি ডি হচ্ছে অনুসর্গ। অর্থাৎ কতটুকু, এটি হচ্ছে মূলত ক্রিয়া বিশেষণ। আবিধানিক ক্রম অনুসারে সাজানো শব্দগুচ্ছ, অর্থাৎ আবিধানিক ক্রম অনুসারে সাজানো শব্দগুচ্ছ কোনটি? অর্থাৎ এখানে তোমার কাছে জানতে চেয়েছে যে বাংলা ডিকশনারিতে যখন তুমি একটি ওয়ার্ড খুঁজতে যাবে সেই ক্ষেত্রে কোনটি আগে বসবে এবং কোনটি পরে বসবে। তো আমরা যদি এটির সঠিক অ্যান্সারটি খেয়াল করি, সঠিক অ্যান্সার হচ্ছে একতা, 71 এবং 21। পরবর্তী এমসিকিউটি যদি দেখি, নেকলেস গল্পে উল্লেখিত স্যাটিন কি? উল্লেখিত স্যাটিন অর্থাৎ এটি তোমাদের হচ্ছে মূলত যেহেতু 23 এবং 24 ব্যাচে শর্ট সিলেবাস ছিল এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সার্কুলারে ছিল যে শর্ট সিলেবাস অনুযায়ী প্রশ্ন হবে, কিন্তু তারা দেখা যায় প্রতি বছরের ন্যায় এই বছরে একটি এমসিকিউ বাইরে থেকে মানে আউট অফ সিলেবাস থেকে দিয়েছে। তো আউট অফ সিলেবাস থেকে প্রশ্ন হইতে পারে সচরাচর, এটা স্বাভাবিক, একটি দুটি সর্বোচ্চ একটি মানে সর্বোচ্চ দুটি অথবা সর্বনিম্ন একটি মানে হতেই পারে। তো সেই ক্ষেত্রে আমি যদি তোমার পজিশনে থাকতাম তাহলে হচ্ছে আমি আগে খুব ভালোভাবে শর্ট সিলেবাসের টা শেষ করতাম, যাতে শর্ট সিলেবাস থেকে কোনো এমসিকিউ আসলে বা কোনো প্রশ্ন আসলে যেন আমি পারি, মানে 100-এ 100 যেন পারি। সেই ক্ষেত্রে আমি যদি তোমার পজিশনে থাকতাম তাহলে হচ্ছে আমি আগে শর্ট সিলেবাসগুলো শেষ করতাম, পরে ব্যাকরণ শেষ করতাম এবং পরে হচ্ছে তোমার হচ্ছে যে বিরোচন অংশ আছে সেটি শেষ করতাম। তো আউট অফ সিলেবাস থেকে প্রশ্ন আসবে, এটি দেখে হচ্ছে ঘাবড়ানোর কোনো দরকার নেই। তোমরা হচ্ছে আউট অফ সিলেবাসে একটু ধারণা নিয়ে যেও, যাতে হচ্ছে মূলত অ্যান্সার করতে পারো। আর যদি মানে বেশি ক্রিটিক্যাল মনে হয় তাহলে হচ্ছে স্কিপ করবো, কারণ একটু যদি ভুল হয় তাহলে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত 0.25 মানে হচ্ছে 4/1 মার্ক তোমাকে হচ্ছে জরিমানা হিসেবে কেটে নেবে। তো হচ্ছে আউট অফ সিলেবাস থেকে প্রশ্ন আসতে পারে, তো সেটি নিয়ে হচ্ছে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। তোমাদের শর্ট সিলেবাসের উপরে খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে যেও, তাতেই অনেক হবে। তো এটি সঠিক অ্যান্সার হচ্ছে রেশমি বস্ত্র। তো পরবর্তী এমসিকিউ হচ্ছে অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার কি?
খক খক, ঘেঘো, পিট নাকি ঝমঝম? তো এটির সঠিক অ্যান্সার হচ্ছে পিট। 10 নম্বর এমসিকিউ হচ্ছে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে, এটি কোন রচনার উদ্ধৃতি? 52 দিনগুলো, জাদুঘরে কেন যাব, রেইনকোট নাকি নেকলেস? তো এটি হচ্ছে গত বছর তো আসছে, কিন্তু এটি হচ্ছে মানে কোশ্চেন ব্যাংক রিপিটেড একটি প্রশ্ন, অর্থাৎ তোমরা যদি কোশ্চেন ব্যাংক গুলো ভালোভাবে পড়ে সেক্ষেত্রে কোশ্চেন ব্যাংক থেকেও তোমরা হচ্ছে একাধিক প্রশ্ন কমন পাবে। অর্থাৎ মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে, এটি যে মানে যেমন গত বছরে এসেছে এবং এর কিছু বছর আগেও একবার ঢাবিতে মূলত এই প্রশ্নটি হয়েছে। তো এটির সঠিক অ্যান্সার হচ্ছে 52 দিনগুলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই গদ্যাংশটি লিখেছেন সেটি থেকে হয়েছে। পরবর্তী অ্যান্সার হচ্ছে কোনটি শুদ্ধ নয়, অর্থাৎ এখানে কোনটি অশুদ্ধ? মরিচিকা, নূপুর, উষা নাকি ক্যালেন্ডার? তো আমরা যদি খেয়াল করি নূপুর বানানটি ঠিক আছে, উষা বানানটিও ঠিক আছে এবং ক্যালেন্ডার বানানো ঠিক আছে। অন্যদিকে মরিচিকা বানানো হচ্ছে মরিচিকা, অর্থাৎ এটি হচ্ছে 21-এর ঘরে। তো আমরা যদি সঠিক অ্যান্সারটি দেখি, সঠিক অ্যান্সার হচ্ছে মরিচিকা, এই নাম্বার। তো এখানে হচ্ছে 12 নম্বর এমসিকিউ হচ্ছে ট্রাইলজি এর পারিভাষিক শব্দ কি? অর্থাৎ এটি তোমাদের হচ্ছে বাংলা বিরোচন অংশ থেকে এসেছে। ট্রাইলজি এর পারিভাষিক শব্দ কোনটি? তো এটি সঠিক অ্যান্সার হচ্ছে ত্রয়ী। পরবর্তী এমসিকিউ হচ্ছে কোন শব্দটি খাঁটি বাংলা উপসর্গে যুক্ত হয়েছে? অর্থাৎ তোমাদের যে বাংলা ব্যাকরণের যে উপসর্গ একটি টপিক রয়েছে সেই টপিক থেকে প্রশ্ন হয়েছে। অর্থাৎ বাংলা উপসর্গ যে 21টি, সেই 21টি যদি তোমার হচ্ছে মুখস্থ থাকে বা মনে থাকে সেক্ষেত্রে তুমি এই প্রশ্নটি খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে। তো হচ্ছে বাংলা উপসর্গগুলো হচ্ছে অ, অঘা, অজ, অনা, আ, আর, আব, আন, কুনি, পাতি, বিভরাম, স, সু, সা, হা, উন, ইতি, অর্থাৎ এই 21টি হচ্ছে বাংলা উপসর্গ। তো এটির সঠিক অ্যান্সার হচ্ছে অজানা, অর্থাৎ এখানে জানা হচ্ছে একটি শব্দ এবং জানার আগে হচ্ছে অযুক্ত হয়, এটি হচ্ছে একটি বাংলা উপসর্গ যুগে মানে খাঁটি বাংলা উপসর্গ যুগে একটি শব্দ। অর্থাৎ উপসর্গ আমরা জানি মূলত হচ্ছে একটি পূর্ণাঙ্গ শব্দের আগে বসে, অর্থাৎ এখানে জানাটা হচ্ছে পূর্ণাঙ্গ শব্দ এবং তার আগে অযুক্ত হয়ে হচ্ছে অজানা হয়েছে, এটি হচ্ছে মূলত তোমাদের খাঁটি বাংলা উপসর্গ থেকে হয়েছে। তো পরবর্তী যদি দেখি গ্যারেজ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? অর্থাৎ এটি তোমাদের হচ্ছে ভাষার যে উৎস রয়েছে, যে অমুক ভাষাটি কোন ভাষার উৎস, সেই ভাষার উৎস থেকে হয়েছে। তো এটির সঠিক অ্যান্সার হচ্ছে ফরাসি। তো এখানে একটু পার্থক্য দেখো, ফরাসি এবং ফার্সি, অনেকে হচ্ছে ভুল করে, মানে তাড়াহুড়ো করে অ্যান্সার করতে গিয়ে ফরাসির জায়গায় ফার্সি দিয়ে আসে। তো এটি হচ্ছে তোমার হচ্ছে খেয়াল করে অ্যান্সার করতে হবে। তো পরবর্তী যদি দেখি লাস্ট এমসিকিউ, বিপ্রকর্ষের উদাহরণ হচ্ছে কোনটি? অর্থাৎ এটি হচ্ছে তোমাদের ধ্বনির যে পরিবর্তন একটি টপিক রয়েছে সেই টপিক থেকে হয়েছে। বিপ্রকর্ষের উদাহরণ হয়েছে মূলত তুরক থেকে তুর্ক। তো এরই সাথে আজকে আমাদের হচ্ছে ক্লাসটি শেষ করছি এবং হচ্ছে তোমরা যারা হচ্ছে বিগত ক্লাসগুলো দেখো নাই তাদের কাছে অবশ্যই আশা রাখবো যে তোমরা হচ্ছে বিগত ক্লাসগুলো দেখে আসো, তাহলে হচ্ছে তোমরা মূলত আইডেন্টিফাই করতে পারবে যে বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে বা বিগত বছরের কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে। তো তোমাদেরকে আমি বলবো যে সকলেই কোশ্চেন ব্যাংক সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিয়ে পরীক্ষা হলে যাবে এবং হচ্ছে প্রস্তুতি তোমার টপিকের পাশাপাশি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবে, কারণ কোশ্চেন ব্যাংক থেকে মূলত বিগত বছরের প্রশ্ন থেকে মূলত বারবার রিপিটেড কোশ্চেন আসে। সেক্ষেত্রে হচ্ছে তুমি যদি কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে ধারণা নিয়ে যেতে পারো সেক্ষেত্রে অনেক প্রশ্ন কমন পাবে। তো এর সাথে আজকে ক্লাসটি শেষ করছি। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।